আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গরুর ফ্যাপসা কিভাবে খুব ভালোভাবে পরিষ্কার ও রান্না করতে হয় তা দেখাবো। এর জন্য আমরা সবার প্রথমে গরম পানিতে 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দেব। তারপর আমরা গরম পানিতে একে একে ফ্যাপসাগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ফ্যাপসাগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভাপানোর পর আমরা ফুসফুসটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব যাতে হাতে ধরা যায়। আমরা কিন্তু ফ্যাপসাটাকে পুরোপুরি ঠান্ডা করব না, পুরোপুরি ঠান্ডা করলে উপরের পরতটা কিন্তু আবারও জমে যায়। ফুসফুসটাকে গরম পানিতে সিদ্ধ করার ফলে দেখুন উপরের যে পাতলা পরতটা সেটা খুবই সহজে কিন্তু হাতের মাধ্যমে উঠে আসছে। তো আমরা এভাবে সম্পূর্ণ ফুসফুসটার উপরের এই পাতলা পরতটাকে পরিষ্কার করে নেব। এরপর আমরা ফুসফুসটাকে ছোট ছোট কিউব আকারে খুব ভালোভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা ফুসফুসটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পানিটাকে ঝরিয়ে শুকিয়ে নেব। তারপর আমরা একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণে তেল গরম করে নেব। তাতে আমরা দিয়ে দেবো হলো 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু ফুসফুসে কোনো ধরনের তেল বা চর্বি নেই, তাই এখানে একটু তেল বেশি প্রয়োজন হবে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমরা এতে আস্ত গরম মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, দারচিনি, লং ও এলাচ। সবগুলো গরম মশলা দেওয়ার পর আমরা আরও কিছুক্ষণ তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে একসাথে খুব ভালোভাবে তেলে ভেজে নেব। তারপর আমরা এতে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ফ্যাপসাগুলো দিয়ে দেব। ফ্যাপসাগুলো দেওয়ার পর আমরা ফ্যাপসাগুলোকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে সময় নিয়ে তেলে ভেজে নেব। ফ্যাপসাগুলোকে খুব ভালোভাবে ভাজার পর আমরা এতে দিয়ে দেবো হলো 1 চা চামচ পরিমাণে রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণে আদা বাটা। দেওয়ার পর আমরা এইটাকেও ফুসফুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এতে অল্প পানি দিয়ে দেবো যাতে সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশে। তারপর এতে আমরা 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমরা ফ্যাপসাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য এতে আমরা আরও কিছুটা পানি দিয়ে দেব যাতে ফ্যাপসাটা খুব ভালোভাবে কষানো হয়। পানি দেওয়ার পর আমরা এতে এর সাথে দিয়ে দেব হলো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমরা মাঝ বরাবর কেটে নেব এবং একটা টমেটোটাকে আমরা মিডিয়াম আকারে কেটে নিয়েছি। তো সব কিছু দেওয়ার পর আমরা 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ফুসফুসটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। আমরা কিন্তু এতে কোনো ঝোল রাখবো না, ফ্যাপসাটাকে একদম ভাজা ভাজা করে নেব। ফুসফুসের ঝোলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তাতে আমরা সামান্য পরিমাণে দারচিনি গুঁড়া, 1/2 চা চামচ জিরা ও 1/2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে ফ্যাপসাটাকে খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।